সে এখানে 12 লক্ষাধিক জাল টাকার নোট এবং 8,000 টাকা আসল ক্যাশ। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের মতে এবং প্রযুক্তিগত সার্ভেলেন্সের মাধ্যমে আমরা এই বাসার অবস্থানটি নিশ্চিত করতে সক্ষম হই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ আর একটা ডেস্কটপ কম্পিউটার, দুইটাতে একটা করে কালার প্রিন্টার আছে এবং বিপুল পরিমাণে ভালো মানের কাগজ, এবং তারা এই ড্রয়ারগুলো জাল টাকার নোট পেয়েছি। এখানে আপনারা দেখেন জাল টাকার নোট, কাগজ থেকে কাটারও কিছু বিশেষ মেশিন আছে, কাটার পরে যে অতিরিক্ত উচ্ছিষ্ট কাগজ সেটাও জমা আছে ওই জায়গায়। দেখেন মানে একদম অ্যাকুরেট। এটা কিন্তু আসল টাকা, মিক্সার মানে জব্দ হয়েছে এর মধ্যে মিক্সার করা, আপনি বুঝবেন না। উনি পেশায় একজন, আপনার নাম কি? নাজমুল। উনি পেশায় একজন হচ্ছে কসমেটিক্স বিক্রেতা। এই যে এখানে 3-4টি বাসা আছে একসাথে, এই বাসাটি প্রায় অর্ধশত বিজিবি সদস্য নিয়ে এসে এলাকাটি ঘিরে ফেলি এবং পরবর্তীতে এই বাসার ভিতরে জাল টাকা তৈরির যে কারখানাটি এটি উদ্ঘাটিত হয়। দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ কম্পিউটার, জাল টাকা তৈরির জন্য উন্নত মানের কাগজ, উন্নত মানের কালি এবং হচ্ছে নিখুঁতভাবে জাল টাকা কাটার জন্য উন্নত মানের কাটিং মেশিন, এছাড়াও কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়েছে। আমরা ধারণা করছি কোটির ঊর্ধ্বে হবে। 1, 2, 3, 4, 5, 6 কসমেটিক বিক্রি করি এবং একজন আমাকে বলছে এখানে আইসা কতগুলো টাকা নিলাম পজ করার জন্য এবং আমাকে 10,000 টাকা দিবে। আমি বলছি কি ভাই এটা কি পরে ঝামেলা হবে কি না? পরে বলছে না বেটা আমি সবসময় আনি, কোনো ঝামেলা নেই, কিছু হবে না, জানতে পারো, সমস্যা নাই। তারপরে আমি আসার পরে ওই বাজারে একজন লোক মাস্ক লাগানো পরানো, তারপর আমাকে হাতে নিয়ে দিয়েছে আমি নিয়ে যাওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে পুলিশ স্যার আটক করেছে, আটক করে মনে করেন ধরেছে আর কি আমাদেরকে। ওই একজন পাঠাইছে টাকা নেওয়ার জন্য, সেটা এমও আছে কিন্তু নাম বলতে পারি, নামটা আমার জানা নাই। আমার নাম হচ্ছে নাজমুল, বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সোহেল থানা, বাড়ি তেরাবান্ধা। গাড়ি চালাচ্ছে আইছি না গাড়িগুলো আসছি, গাড়িগুলো আসছি মানে আয়টা যাই একটা বান্ডেল সাধারণ